প্রধান বিচারপতি জনাব এম খায়রুল হক সাহেব তার নেতৃত্বে 4:3 তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। সেই রায়ের বিরুদ্ধে বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করেছিলেন। লিভ গ্রান্ট হওয়ার পরে আপিলের শুনানি চলছে। এই দেশে মারামারি হবে, কাটাকাটি হবে, হানাহানি হবে, কারণ হবে এই জাতি। সুপ্রিম কোর্টের এই ক্ষমতা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী ব্যবহার করতে পারে না। গণতান্ত্রিক অধিকার চর্চার জন্য ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন। সেই ত্রয়োদশ সংশোধনী চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তৎকালীন প্রধান বিচারপতি জনাব এম খায়রুল হক সাহেব তার নেতৃত্বে 4:3 এই মেজরিটিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। সেই রায়ের বিরুদ্ধে বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করেছিলেন। ইতিপূর্বে সেই রিভিউ পিটিশনের উপরে লিভ গ্রান্ট হওয়ার পরে আপিলের শুনানি চলছে। গুম শুরু হবে এবং তারই কিছুদিনের মধ্যে ইলিয়াস আলী গুম হয়ে গিয়েছিল, চৌধুরী আলম গুম হয়ে গিয়েছিল। কিন্তু এই বিচার বিভাগের দায়িত্ব ছিল সেদিন যে ইলিয়াস আলী কোথায় গিয়েছে খুঁজে বের করা, চিন্তা করা হয় এবং বিচার বিভাগ তার দায়িত্ব পালন করতে পারে নাই অথবা করেন নাই। আমরা এটাও বলেছি যে আইনজীবীরাও তাদের দায়িত্ব তারা পালন করতে পারে না এই ফ্যাসিস্ট সরকারের কারণে এবং এই 30 অ্যামেন্ডমেন্ট বাতিল হওয়ার কারণে। আগামী দিনে আরও আর্গুমেন্ট হবে। আগামী রবিবার কালকের দিন বাদে খোলসা করে বলেছি যে সেই সময় একটা নির্বাচন হয়েছিল, নির্বাচন তারা বয়কট করেছিল এবং বয়কটের পরে তারা বলেছিল বেগম খালেদা জিয়াকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য। তখন সেই সময় পার্লামেন্ট প্রধান বেগম খালেদা জিয়া বলেছিল আমি পার্লামেন্ট এখন ভাঙব না, আমি যথাসময়ে প্রয়োজনীয় সময় আমি ভাঙব এবং তিনি এই সংবিধান অ্যামেন্ডমেন্ট করে সেখানে 13 অ্যামেন্ডমেন্ট ইন্ট্রোডিউস করে তারপরে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। তারপর 3টি নির্বাচন হয়েছে, 3টি নির্বাচন স্বচ্ছ এবং ক্রেডিবল হয়েছে। পরবর্তীতে যখন এই 13 অ্যামেন্ডমেন্ট বাতিল করা হলো তখনই দেশের মধ্যে এই হানাহানি কাটাকাটি 2011-12 আমি এর উপরে মত দিয়েছিলাম যে ভবিষ্যতে এই দেশে মারামারি হবে, কাটাকাটি হবে, হানাহানি হবে, কারণ হবে এই জাতি এবং আজকে সেটাই হচ্ছে। আপনারা দেখেছেন যে এই দেশে যত মারামারি, কাটাকাটি, হানাহানি, যত গুম, খুন, মিথ্যা, বানোয়াট পাওলা সব কিছুর মূলে হচ্ছে এই জাতি। সেটাই আমি স্টার্ট করেছি এবং আমি আদালতকে বলেছি, মাননীয় আদালত আপনাদের ক্ষমতা খর্ব করার এখতিয়ার কারো নাই। সুপ্রিম কোর্ট ইজ দি সুপ্রিম, কিন্তু খায়রুল হক আপনাদের ক্ষমতা খর্ব করেছেন একদিকে এবং আমি সর্বশেষ যে কথা বলেছি অন্যদিকে তিনি বলেছেন যে কোনো বিচারক তত্ত্বাবধায়ক প্রধান থাকতে পারবে না, কোনো বিচারপতি তত্ত্বাবধায়ক প্রধান থাকতে পারবে না, লাভজনক কোনো পদে যেতে পারবে না। অথচ তিনি নিজেই আইন কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়ে বসে আছেন, নিয়োগ পেয়েছেন এবং তিনি একটা লাভজনক প্রতিষ্ঠানে তিনি নিজেই চলে গেছেন। বিচার বিভাগ হচ্ছে গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন, পাওয়ার অফ দি গার্ডিয়ান ক্যান নট বি শিফটেড টু আদার প্লেস। এবং শুধু তাই না, যে সুপ্রিম কোর্টের এই ক্ষমতা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী ব্যবহার করতে পারে না। সেইটাই আমি আপনাদেরকে দেখাবো। এই খায়রুল হকের বিচার বাংলার মাটিতে একদিন হবে, আজকে সেটা।